বের হয়ে পড়বে, স্লাইডে আনতে হবে, গ্লিসারিন দিয়ে মাউন্ট করতে হবে। এটা সংবিধি রোম আছে, সাধারণ সিটিযুক্ত সংবিধি রোম আছে এখানে, সেন্সরি রোম কতগুলো। এর ভিতরে যে কিছু বালু কণা আছে, যে স্যান্ড গ্ল্যান্ড মানে বালুর মতো আর কিছু সেন্সরি অর্গান, গোল রিংয়ের মতো। এখন এটা বের করতে হবে, একটু ব্রাশ লাগে, আর আছে এটা একটু পরিষ্কার করতে হয় মাঝে মাঝে। এই জায়গাটা এখানে একটা রিংয়ের মতো আছে, একটু পরিষ্কার করতে হয়। এই জায়গাটা বিরাজ দেখি, বিরাজ লাগবে দেখি আছে। আর একটা অংশ কেটে দেখি এখানে। মস মস হয়ে গেছে। শামুকও একই অবস্থা, ফ্রিজে থাকলে তার রস থাকে না তো। পরীক্ষার দিনকে এরকমই তাই দেবে, অস্ত ছাড়া কি চলা যায়? এই কারণে তোমাদের বলি প্র্যাকটিক্যালে আমরা না দিতে পারি, তোমাদের তো অস্ত্র থাকতে হবে। এরকম ধরলে মাঝখানে বিন্দু দেখা যাবে বালুকণার মতো, এরকম যাচ্ছে। এগুলো হচ্ছে একটু গ্লিসারিন দিতে হবে, গ্লিসারিন দিয়ে তারপর হচ্ছে স্লাইডের উপর ধরতে হবে, কালার করতে হবে, তখন ভালো আসবে। আর এমনি তো বোঝা যায় যে সেটা দেখা যায় না, সেটা জাস্ট এই অংশ নিয়ে একটু স্লাইডের উপর নিয়ে গ্লিসারিন দিয়ে পরিষ্কার করতে হবে, আর তুলি বিরাজ ভর করতে হবে, তখন এই মাঝখানে বিন্দুগুলো স্পষ্ট হবে। দেখি এটা তো গেল, এখানে কি আছে, দুইটা অংশ থাকে। স্যার পরীক্ষার সময় কি গ্রুপ আকারে দেবে নাকি এক একজন এক একটা? গ্রুপ। দেখানে লাগবে তোমার এই কাজগুলো আমরা আমাদের কাছে যতটুকু যা দেখতেছো মূলত হচ্ছে কি বাসায় নিজেদের ছুরি কাছে নিয়ে বসে প্র্যাকটিস করতে হয়, তখন ভালো হয়। এই যে দেখো এইটাই হবে, এই যে মাঝখানে গোল অংশ বের করতে হবে। যে দেখছো যে ময়লা দেখা যাচ্ছে যে এইটা মানে এই সাইডে খোলস, এই সাইডে খোলস টান দিয়ে ছিটতে হবে অথবা কাটতে হবে কেচি দিয়ে। তারপরে মাঝখানে দেখো বিন্দুর মতো আছে, দেখতেছো? দেখা যাচ্ছে না? না থাকলে আমার কাছে আসো, দেখা যাচ্ছে ওই যে কালো কালো বিন্দু দেখা যাচ্ছে, যে ময়লা ওই যে হলো। হ্যাঁ, এই চারিপাশে এগুলো কেটে সরাই দিয়ে ওইটা গোলের মতো থাকবে। পরে এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, একটু গ্লিসারিন দিয়ে পরিষ্কার হবে, তারপরে স্লাইডে ধরলে ভালো দেখা যাবে। এই দেখো, না দেখার কি আছে, তুমি দেখতে পারতেছো? তাহলে আমি আর ধরলাম না, এই যে দেখা যাচ্ছে, এই এটা গেল। তাহলে আমার দুইটা প্র্যাকটিক্যাল হলো। এরপরে আমি হচ্ছে পৌষ্টিকতন্ত্র বের করবো। এই সামনে পৌষ্টিকতন্ত্র দাও। এইটা বের করলেন, এটার নাম কি? এটা হচ্ছে স্টার্টোসিস্ট, উপাঙ্গ চিংড়ির। এই অ্যান্টিনিউলে গোড়ায় থাকে পৌষ্টিকতন্ত্র। এখন আমার এখানে আছে পিঠের কার্ডিয়াক, যকৃত, অগ্নাশয়, অন্ত্র। এখানে মুখ ছিদ্র, মুখ ভবনের দরকার অন্য কার্ডিয়াক পাকস্থলী, পাইলোরিক পাকস্থলী আর যকৃত, অগ্নাশয়, এই তিনটা পার্ট। আর পিছনে এই দাগটা দেখা যাবে। এই একটু কাইচিটা কারো কাছে আছে দেখো তো এখানে, ভালো এত দেখা যায় যে মুভি করা আছে না, কাটবো কি করে? ভালো কাছিটা তো সার নিয়ে চলে গেল। ওই যে মুরাদে বলো কি সাদের যে কাছে কাজস্থানটা ভালো কাছে দিতে, নাহলে ফ্র্যাকচার করবো কি? কাছি তো ধরো তো, তোমরা তো নড়াতে পারো কিনা দেখো তো। হয় জীবনে শক্ত অনেক, তো খোলে না। নিয়ে আসো তাড়াতাড়ি। আমাদের তো প্র্যাকটিক্যাল দেখাবো তো তোমাদের। এগুলো তো সারাতে হয়। রক্ত সংবর্ধন তো নাই, জাম হয়ে গেছে। জাম তো হবেই। সবচেয়ে বের করা সহজ আছে নার্ভাস সিস্টেম, একেবারে সহজ।
পারবো পারবো। সমস্যা নেই, নিজে একটু করি। এরা পিঠের দিকে কাটতেছি কেন এদের বলো তো? ক্যারাপিস তো এটা কাটতেছি কিন্তু ওটা উপরের ভাগে মনে হয়, যেটা না, বের করতে সেটা না, চাচ্ছে। ওটা পুরো কথা না, কথা হচ্ছে এটা হচ্ছে নন কর্ডেড। এদের পিঠের দিকে কাটতে হয়, ঠিক আছে? এদের হাত থাকে পিঠের দিকে, পৃষ্ঠীয় দিছে। আর আমাদের কর্ডেড তাদের অপারেশন করলে কি হার্টের বুকের দিক দিয়ে, পেটের দিকে করে, ভেন্ট্রাল সাইডে করে কর্ডেডদের। এইটা হচ্ছে মূল কথা। বুঝছি, কাজা মাছ হলে একটা বিষয় থাকে। বাজারের গুলোও তো বরফ দেওয়া। এখন তো তাজা কিছু পাওয়া যায়। বিরাস নেই কেন এখানে? বিরাস নাই? তুলির কথা বলছেন নাকি? হ্যাঁ, তুলি তুলি তুলিটা খুব দরকার, এগুলো শক্ত। আমাদের এই বক্স কিনলে হয়ে যাবে। তুলিটা আনতে হতো যে বাসার থেকে। গলে গেছে বুঝছো? এই দেখো বইটা বের করো, এর উপরে হলুদ যেটা সেটা হচ্ছে কার্ডিয়াক পাকস্থলী, বুঝছো? ওই যে ওই পাশে ওই ফিগারটা দেখো, উপরে কার্ডিয়াক পাকস্থলী, তারপর হচ্ছে পাইলোরিক পাকস্থলী, তারপর হচ্ছে যকৃত অগ্নাশয়। এই যে এখানে আসলে নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে যকৃত অগ্নাশয়, হচ্ছে যে এই যে ব্রাউন কালারে, ঠিক আছে? এইটা আর এইটা হচ্ছে কার্ডিয়াক পাকস্থলী। এই যে এটা হলুদ, যেটা ফেটে গেছে, হলুদ অংশটা হচ্ছে কার্ডিয়াক পাকস্থলী, এটা হচ্ছে অগ্নাশয়। হলুদ অংশের নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে পাইলোরিক পাকস্থলী। এই যে এইটা দেখুন, এই যে কার্ডিয়াক পাকস্থলীর উপরে নিচে কার্ডিয়াক থাকে, তারপর হচ্ছে এটা কার্ডিয়াক, আর নিচে একটা পাইলোরিক, আর এটা হচ্ছে যকৃত অগ্নাশয়। আর নিচে এদিকে চলে গেলে অন্ত্রটা, পিছনে চলে গেলে একটু ফেরে দিয়ে অন্ত্রটা দেখাতে হবে। তাহলে এখানে আমার মূলত হচ্ছে গলে গেছে, বুঝছো? ফাটিয়ে ফেলেছেন তাই? কাটি নেই, গলে গেছে এটা। এই যে গলে গেছে, গলা, আগের থেকে গলা। এই যে হলুদ যেটা দেখছে না, এটা একটা বড় থলির মতো অংশ, এটাকে বলে কার্ডিয়াক পাকস্থলী। আর এটা হচ্ছে যকৃত অগ্নাশয়। এই হলুদ অংশের নিচে আর একটা অংশ থাকে, সেটা থেকে বলে পাইলোরিক পাকস্থলী, ছোট। এটা হ্যাঁ, ওই তো এই নিচের। তাহলে এই যে এটা হচ্ছে কার্ডিয়াক পাকস্থলী, যকৃত অগ্নাশয়, ব্রাউন কালার। এর নিচে যে অংশটা, সেখান থেকে চলে আসছে। এই যে দেখো, এটা কি বলো তো চিংড়ি? এটা স্নায়ু নাই? স্নায়ু তো লাস্টে, লম্বা করে যেটা হ্যাঁ অন্ত। ওটা কি? এর মাথায় থাকবে হচ্ছে, এটার মাথায় থাকবে অন্ত, নিচের দিকে পিছন দিকে চলে গেল মুখ করে। এই দেখো অন্তর কালো করে একটা শিরার মতো, এই যে দেখছো, এই যে অন্তর, এটা হচ্ছে অন্তর। বেশি টান দিলে ছিঁড়ে যাবে, বুঝছো? তাহলে এই যে অন্ননালী মাথায় কি আছে? পাইলোরিক পাকস্থলী। তাহলে এর মাথার দিকে আমরা সামনে আস্তে আস্তে গেলে পাইলোরিক পাকস্থলী পাবো, যেটা আছে এই হলুদ অংশের পার্টের নিচে আছে, ঠিক আছে? এটাকে বলছে কার্ডিয়াক। আর এই অন্ত্রের সামনে আছে, নিচে হলুদ অংশের নিচে আছে পাইলোরিক পাকস্থলী, আর এটা হচ্ছে যকৃত অগ্নাশয়। এই হচ্ছে বিষয়। আর কোনো কঠিন কিছু আছে? আর তোমাদের যে কাজটা করতে হবে, কাজ দেখানোর সময় এখান থেকে মাছেলটা কাটতে হবে, মাছেলটা কাটতে হবে, তারপরে এইভাবে ধুতে হবে, ধুয়ে সেটা অনেকটা পরিষ্কার করে ভিজিবল করে দেখাতে হবে, আর বিরাজ দিয়ে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এটা
দেখে একটু কেটে ফেলে একটু কিছু দেখা যায় কিনা ভালো। জীবিত অবস্থা স্যার এগুলো তো এরকম থাকে জমাট থাকে না এগুলো হ্যাঁ এরকম আসতেও থাকে, শক্ত থাকে। হ্যাঁ জীবিত অবস্থা জীবিত বা 14 মিনিট এরকম। এখানে তো একেবারেই মরা এটা, বুঝলেন? সব নষ্ট হয়ে গেছে স্যার। অনেকদিন স্যার ফ্রিজে রাখা আমাদের। হ্যাঁ মনে করো স্যার এখন মাজা দেখে কাটবেন স্যার। হ্যাঁ এই যেটা না, এই যে শক্ত এটা হচ্ছে এই যে এটা দেখছো? এটা কি হলুদ সেটা না? ওই যে পাইলরি কর্মস্থলী দেখছো? এই যে পাইলরি কর্মস্থলী বলতে দেখো সামনে মাথার সাথে যুক্ত, দেখো দেখছো মাথার সামনে, ওইটা ছবি নেওয়া ভালো বুঝতে পারবা। তাহলে এটা কোনটা ছিল মূলত ট্রেনের সামনে, হ্যাঁ আর এটা ছিল কার্ডিয়াক হলুদ, আর যন্ত্রী তকনার সাথে এই যে উপরে ছিল ব্রাউন কালার। তাহলে এটা ক্লিয়ার। তাহলে এরপরে আমি স্নায়ুতন্ত্র দেখাতে পারি। আচ্ছা এই জিনিসটা একটা ছবি তুলে মানে একটা মাছ দিয়ে 3-4টা দেখানো কঠিন। তলের অংশ সিনায় দেখাতে হলে তলের অংশ রাখা দরকার ছিল। এই যে সিনায় হচ্ছে এই যে দেখো না, এই যে দেখাচ্ছি সবই সামনে পর চলে আসবে, সমস্যা নাই। এগুলা একটু ফেলে নিই। পাশে থাকে একটা তলে নিচে জালের মতো কারা মনে করো জ্ঞান হচ্ছে আলোর মতো ছড়াই দিতে হয়, একজন জানলে আর একজনকে শেখাতে হয়। তা এখন তোমরা যা দেখলে ওদের একটু শেখাবে, হেল্প করবা। কি করছে? সিরিয়াস আছে শেষ করুক। সিরিয়াস উঠে যাচ্ছে। এগুলো বাতিল। একটু ফেলে দিই যাতে এখানে একটু এইখানে হচ্ছে বিরাসের কাজ, বুঝছো? এখানে এই বিরাস ট্রে ছাড়া হাত দিয়ে চালাই নিলাম, বুঝলাম না? বিরাট ছাড়াই হাত দিয়ে ধরে দিচ্ছি। এই যে তোমার এটা বের করতে সিনিয়র দত্তের সাইড থেকে কেটে দিই, এটা একটু ওপেন হয়। সিনাই তো বের করতে হলে তলের পাটা কাটলে দুর্বল হয়ে যায়, তলের অংশ আমার লাগে সিনাই তো খোলসগুলো। চিংড়ি খোলস ত্যাগ করে, জানো তো? সাপের মতো। কেন খোলস ত্যাগ করে? কেন? বড় হওয়ার জন্য। মোল্টিং তখন নরম থাকে। এই দেখো এই দেখো সিনাতন্ত্র দেখা যাচ্ছে কেন? এই যে আড়াআড়ি দেখছো, এই যে আড়াআড়ি, এই যে আড়াআড়ি, এই যে আড়াআড়ি, আর এইদিকে এরকম রডের মতো ছিল, এইদিকে ছিল, সেগুলো উঠে গেছে মাংসের সাথে। ঠিক আছে, তোমার বইতে বের করে সিনাতন্ত্র নিখুঁতভাবে দেওয়া আছে। তাহলে এইখানে মাঝখানে যে সেন্ট্রাল যে দণ্ডের মতো, এটা কিন্তু এইখানে নাই, দেখো চলে গেছে, উঠে গেছে মাংসের সাথে। এরকম একটা দণ্ডের মতো সেন্ট্রালি থাকবে, ঠিক আছে? তারপরে এই দুই পাশে যে আড়াআড়ি থাকে, আর এই যে এই সেন্ট্রালে এইরকম যাবে, এটার সাথে এখানে গিটের মতো থাকে, এখানে গিটের মতো, এখানে থাকে, এখানে গিটের মতো। এবং আমার এখানে হচ্ছে এই জায়গাটা একটু ভালো পরিষ্কার করা দরকার। এই যে রিংটা আছে না, এই বলাইটা সারকাম উৎসবের কাছে, এই বলাইটা আমার পরিষ্কার করে দেখাতে পারলে তবে আমি সফল, ঠিক আছে? তাহলে আমার মাথার দিকে, বুকের দিকে আরও পরিষ্কার করতে হবে, এইদিকে এগুলো আমার লাগবে না এইসব। এই যে বলাইটা না কালো, এই যে আমি অনেকগুলো গ্যাংলিয়ন, এইটা এই দিকটা দেখাতে হবে। এইটা আছে এইখানে বক্রি অঞ্চলে,
তোমরা আজকে শুধু সামগ্রী খাইছো তোমাদের। এইদিকে মাসেলগুলো, ফ্যাটগুলো বা এক্সেসরি পার্টগুলো কেটে ফেলতে হবে। কেটে এই জায়গাতে আমার যে কাজটা এখানে হচ্ছে বিরাস করতে হবে, বিরাস করতে হবে আর এগুলো মাসেলগুলো সরাতে হবে, ঠিক আছে? তখন ওইগুলোই আস্তে আস্তে মানে ভিজিবল হবে, দেখা যাবে এই যে গ্যাংগুলোগুলো এই জায়গাটা। ব্রাশ তো অনেক নরম, তাই তো বিরাস দিয়ে এগুলো আস্তে আস্তে করতে নিয়ম হচ্ছে বিরাস প্রয়োগ করা। এই যে আমরা যত্ন সহকারে করতেছি না, এই কাজটা অনেক সময় মাছ ধর টান দেখে খাই, এমনিতে অনেক সময় দেখা যায়। চিংড়ি মাছ স্নাউতন, এটা হচ্ছে চিংড়ি মাছের স্নাউতন। এইগুলো হচ্ছে বিরাসের কাজ, বুঝছো? এই দেখো এই যে সামনে যে আছে না, এই যে অনেকগুলো সেরে এখানে মিলিত হয়েছে, এই যে গ্যাংগুলো এইটা এর সামনে আবার এই দিক দিয়ে এই যে দুই পাশে দুটা রিংয়ের মতো চলে যাবে, সেগুলো পরিষ্কার করে দেখাতে হবে। এটা ভালোভাবে দেখাতে বলে তবে আমরা সফল। এই দেখো রিংয়ের মতো অনেকটা এখানে বোঝা যাচ্ছে, এই যে দেখো এই যে এইদিকে এইদিকে চলে গেছে না, এই যে দেখছো এই যে এইখানে এবং এইদিকে আলাদা এখানে। এই দেখো মূলত হচ্ছে যে গ্যাংগুলোন যেটা বলছে না, এই যে গ্যাংগুলোন কাকে বলে বলো? গ্যাংগুলোন কাকে বলে বলো? কে বলতে পারবা? গ্যাংগুলোন হচ্ছে যে নাকগুলো যখন গিটের ভিতরে, এই যে এইটা আর এটা হচ্ছে বড়, সবচেয়ে বড় এটা, এই যে ঠিক আছে, ওর সামনে রিংয়ের মতো। এই যে এইখানে এখানে অনেকগুলো ছিঁড়ে গেছে, এখানে অনেকগুলো নার্ভ আছে, এবং সাথে সাথে এই জায়গাটা এইখানে সামনে এই যে রিংয়ের মতো দুই দিকে চলে যাবে এইখান থেকে, এই যে এইদিকে এই যে জায়গাটা দেখছো, এই যে রিংয়ের মতো, এই যে দেখছো এই যে দুই পাশে কিন্তু নেমে গেছে, নেমে হয়েছিল কি এইখানে দুই পাশে এখানে এই যে আলাদা হয়ে এখানে অনেকগুলো একসাথে হয়েছে, আর নিচে তো এই যে আলাদা শাখা আছে। তো এইগুলো খুব সহজগুলো তো তাজা মাছ হলে যদি সদ্যটা নতুন একটা দেখি তাহলে আর একটু ভালো আসবে। দেখি আর একটা কত বাজে দেখো তো, 11:41। হ্যাঁ 11:41 বাজে, তাহলে দেখানো দরকার আছে এটা। ভালো মাছ হলে তো স্যার ভালো দেখি একটা দেখি বলি কাট করে একটা মাছ দেখি, সমস্যা কি? এইটা মনে হচ্ছে তাজা, ছোট তানি স্যার না, ওটা তো আরো বেশি আছে, ওইটা নেন। পৌষ্টিকতন্ত্র নাকি স্নায়ুতন্ত্র কোনটা দেখাবেন? তোমাদের রক্ত সংবন্ধন আছে নাকি? হ্যাঁ আছে মনে হয়। স্নায়ুতন্ত্রটা ভালো শিখেছি, যে কটা শিখাইছেন তার ভিতরে। আর পৌষ্টিক নালী, এই দুইটা। আরেকটা নতুন করে দেখাচ্ছি, নতুন করে দেখাচ্ছি। আর শিখেছি মনে হয় পাকস্থলী। লাইভ করতেছো? কাজ ছেড়েছে। এই তুমি খেলা লাইভ দেখাচ্ছ কেন? তাহলে তো লস হয়ে গেল। যারা পুরো আলাদা, এটা রক্ত সংবহন তন্ত্র একই। আমি কি শিখানো আর কোনো প্রসেস আছে? রক্ত সংবহন তন্ত্র, স্নায়ুতন্ত্র একদম নিচে থাকে, ওটা আমি দেখিয়ে দিব। এই 17 মিনিটের একটা ভিডিও আছে, মেরে দেবো। আসো আসো, আর একটু। এটা আমার হার্ট, এই যে এটা ঠিক আছে, এই যে হার্ট, এটা এই যে এটা অবশ্যই রক্ত সম্বন্ধটা বের করতো, রক্ত সম্বন্ধটা বের করতো বইতে।
আমি দিয়ে দেবো না সিন্ডির রক্ত সংবহন তন্ত্র। হ্যাঁ, এটা হচ্ছে হার্ট। এইটা বের করতে হবে হার্ট থেকে যে বলার মতো তৈরি হয়েছে, ঠিক আছে, সোজা চলে গেছে। এইটা আছে আমাদের দেখানোর বিষয়। এই দেখো, এই যে দেখছো, এই যে হাট, এই যে হাট থেকে দুই পাশে দুইটা শাখা গেছে, দেখছো? এই যে দুই পাশে দুইটা এই যে শাখা, এই যে হ্যাঁ, এই যে এই দুইটা শাখা এখানে যে রিংয়ের মতো তৈরি হবে, এইটা হচ্ছে আমার দেখাতে হয় মূলত। হার্ট হৃদয় হাট থেকে সামনে যে রিং বা বলাই তৈরিছে, এগুলো আমার দেখাতে হয়। আর সেক্ষেত্রে যে আমার এইগুলো, এই দেখো মাঝখানে যে মিডিয়ান অপথ্যালমিক, দেখছো? এই যে হাট থেকে সামনে চলে গেছে এইটা, আর দুই পাশে এরকম রিং দেখাতে হলে তবে সাকসেসফুল, ঠিক আছে? তাহলে আমার এই হার্ট বের করতে হলে আবার একটা সমস্যা হচ্ছে, কি তলের ময়লা হবে যাবে যেগুলো আছে স্টোমাকের, এগুলো ফেলে দিতে হয়। না, এটা দেখাবো না, এই কারণে এটা দেখাতে গেলে এটা দুইটা একসাথে আসে না, পাশাপাশি তো। স্যার এটা কি মস্তিষ্ক? হ্যাঁ স্যার এটা মস্তিষ্ক না, হার্টের এই যে না, আপনি যেটা কাটতেছেন এটা পাকস্থলীর অংশ, পাকস্থলীর দুইটা পাকস্থলীর অংশ। পূর্বে ওই রকম একটা সাদাটাই ছিল স্যার, কি বললো? পাইলোরিক পাকস্থলী। হ্যাঁ, সেটাও তো ওই রকম দেখতে ছিল। এই দেখো এখানটা হার্টটা মূলত হচ্ছে এইটা হার্ট। আর এখন দেখছো কি ঘটনা হয়েছে, এই যে দুই পাশে দুইটা বলাই আমি দেখতে পাচ্ছি, কিন্তু মাঝখানে যেটা ছিল সেটা ছিঁড়ে গেছে। ওই পাইলোরিক পাকস্থলী ছিঁড়ে গেছে। হ্যাঁ, ওটাতে ফেলে দিচ্ছে ওগুলো। আচ্ছা, ওইটাও তো ওইরকম দেখতে ওর মতো। এটা এত পানিকা একটু হালকা। তাহলে এই দেখো আমার হার্টের এই যে ওর সাথে ছিঁড়ে চলে গেছে, এই যে হার্ট থেকে দুই পাশে যে বলাই তৈরি হয়েছে সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক আছে? আর মাঝখানে যেটা মিডিয়ান অপথ্যালমিক ছিল এটা ছিঁড়ে গেছে। এই তা দেখ, আমি আর এটা আর এগোচ্ছে না, এটা সেই পর্যন্তই শেষ। আমার এই জাস্ট বলাইটা আর মিডিয়াল অপথ্যালমিক এই হার্ট থেকে যে সোজা একটা ডন্ডের মধ্যে গেছে, এটা দেখাতে বলেছে। এবার আমার সিনিয়র তন্ত্র চলে যায়, আর ও দেখবো না এসব। স্নায়ুতন্ত্র তো শিখে গেছি ভালোভাবে। না, আবার আমি দেখতেছি এটা তাজা, তো এটা একটু ভালো আসতে পারে। তাজা আছে, তাজা নয় না। পরীক্ষায় স্যার স্নায়ুতন্ত্র দিয়ে দুইটারই স্নায়ুতন্ত্র সহজ, আর সোলারও সহজ, এটারও সহজ। এই দিলেই পারবো। একটা টান দিয়ে ফেলি, হাত দিয়ে বাংলা কাজ। স্যার ওই যে একটা সুতার মতো বের করো, ওইটার নাম কি? বডির ভিতর থেকে চিংড়ির স্ট্যাটোসিস্ট। এই দেখুন, এটা একটু কাটি, সাইড থেকে কেটে দিই, সাইডেরগুলো তো লাগছে না এখনো। এই হাতে টান দিয়ে কি হয়েছে জানো, অনেক কিছু ছিঁড়ে গেছে কিন্তু। স্যার এগুলো স্যার তুলি দিয়ে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পরিষ্কার করতে হবে, আস্তে আস্তে কাটতে হবে, মাসেল ফ্যাট এগুলো সরাতে হবে। এগুলো খুব সূক্ষ্ম কাজ, জোরের কাজ না। তেলা পোকা লালাগন্তি এত সূক্ষ্ম, মানে তুলি দিয়ে জোরে চাপ দিলেও সেটা ছিঁড়ে যায়। স্যার আমাদের সেটা দেখাবেন না? তেলা পোকা জুবাইসা দেখালো না তোমাদের সকালে? না স্যার, আমাদের দেখায়নি। হাতের দেখানি। স্যার ভুল করে ফার্স্ট ইয়ারতে দেখাইছে, যারা এখন ক্লাস করতেছে ওরাও ভুল করে ক্লাস করে চলে গেছে। এই দেখো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে না যে এই যে মাঝখানে যে সেন্ট্রাল একটা আছে, সেটাই বলতে মাসেলের সাথে চলে গেছে। এই যে এটা এই ছিঁড়ে গেছে, দেখছো? এটা কিন্তু এইভাবে চলে আসবে। আর আরই কতগুলো আছে না, এই যে নার্ভ, এটার সাথে সোজাসুজি চলে আসবে। আর এই পাঁচজনে মনে হচ্ছে এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে তো এইখানে হচ্ছে এইটার সামনে হচ্ছে এটা অনেকের মতো থাকবে, সেটা আমার না, ওইটা আছে আচ্ছা, সেটা আরও সামনে যেতে হবে, রিং বের করতে হবে। আর এই জায়গাটা হচ্ছে তোমার, এই দেখো এই জায়গাটা, এই যে অনেকগুলো নার্ভ এখানে একত্রিত হয়েছে, এখানে এইটার কাজ না। এই সাদা সাদা মাসেল আছে না, এই হালকা করে কেচি দিয়ে কাটতে হবে আর তুলি দিয়ে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? 10 গুণ করে দিয়েছে। এখানে এখনো মাসেল আছে,
এ গ্রুপে যাবে না, এ আধা ঘন্টার ভিডিও। তুমি ভিডিও গ্রুপে দিলে আমি তো ভালো বাংলায় কথা বলছি না। হ্যাঁ সমস্যা না, মিউট করে দেবো, গান যুক্ত করে দিবা না। তাই তা আমরা বুঝবো কেমনে কোনটা কি? এমনি এই 30 দেখো মিনিটের ভিডিও। এইবার দেখা যাচ্ছে, দেখছো এই যে সোজা একটা যে নেমে গেছে এটা সেন্ট্রাল, আর আর কতগুলো আছে, আর এখানে অনেকগুলো পিচের মতো আছে, যে কালো যে পোর্শন এইটা এখন আমার এখান থেকে সামনের দিকে দুই পাশে শাখা এরকম চলে গেছে, সেটা বের করতে হবে। তার মানে এর ভিতরে যে আরো পরিষ্কার করতে হবে এখানে। ভিডিও ছাড়া তো মনে থাকবে না, এই জন্য করে নিচ্ছি। এটাই করে নেবো লাইভে কি দেখেন ওরে লাইভ করার বুদ্ধিটা আমি দিছি। ভিউ মাত্র একটা, একজন মাত্র। তোমরা এই কদিন আমি রে বানি। আসলে আরো দেখে পাই। হ্যাঁ আমার আজকে আর সময় নেই, বোর্ড পরীক্ষা ডিউটি আছে। এইভাবে দেখলে আর কত পরিষ্কার লাগে, ঠিক আছে। তবে এগুলো ছিঁড়ে গেছে, অনেকগুলো যেগুলো নার্ভগুলো ছিঁড়ে গেছে এখান থেকে, কারণ এত দূরে টানলে থাকে না। বলবে কি এইভাবে এইটুকু দেখাতে পারলে হয়েছে। ওইটুকু চিন্তা তো করতে পারলে হবে। স্নায়ুতন্ত্র